আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। শুরু করতে যাচ্ছি কুইক রেসিপি সিজন 4, প্রেজেন্টেড বাই আরিকি সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। দর্শক, আমরা সবাই মুরগি, খাসি, গরুর মাংস তো খেয়েই থাকি। এই মাংসের চাহিদা পূরণ করতে কিন্তু ভেড়ার মাংস চমৎকার একটি বিকল্প। এই ভেড়ার মাংস দিয়ে আজকে আমরা তৈরি করব মিন্স ল্যাম্ব পকেটস, এবং এই মিন্স ল্যাম্ব পকেটসটি আজকে আমাদেরকে তৈরি করে দেখাবেন আমাদের সবার ফেভারিট শেফ টমি মিয়া। কেমন আছেন ভাইয়া? ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তো আপনি মিন্স ল্যাম্ব পকেটস তৈরি করে দেখাবেন আমাদের। জি জি, অফ কোর্স। জি। আচ্ছা, আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো যদি একটু বলতেন। জি, এই টমেটো, চপ টমেটো আছে এখানে, চপ টমেটো, চিলি পাউডার, হলদি পাউডার, গরম মশলা, হ্যাঁ গরম মশলা, ক্যারটস আছে, হ্যাঁ, এই যে মিন্স ল্যাম্ব, হ্যাঁ, এটা হলো গার্লিক, জিঞ্জার, চপড অনিয়ন, সল্ট, চিজ, আর এখানে ব্রেড আছে হাফ কুক। আচ্ছা, নান আর কি? জি, নান ব্রেড, হ্যাঁ, আর এগ আছে। জি। শুরু করে দিই আমাদের রান্না। জি, অফ কোর্স। তো এটাতে গ্যাস দিচ্ছি। আচ্ছা, আমরা তেল দিব? জি, তেল তো অবভিয়াসলি তেল তো দেবো লাগবে। দেন থ্যাংক ইউ। That's enough, thank you. Most welcome. এটাতে এই যে আমরা গরম করতেছি ওই যে ব্রেডটারে, নান ব্রেডটাকে একটু ভাজি, মানে ব্রাউন করবো। আচ্ছা, তো ভেজে নিব আর কি। সো এই ক্রিসপি একটু হবে। এটা তো অলরেডি মানে বানানোই আছে। আচ্ছা, হাফ কুকড আছে। আচ্ছা, নানটা হাফ কুকড আছে, এটাকে আমরা পুরোপুরি ভেজে নিব। জি জি, অফ কোর্স। লেট মি চেক। একটু লবণ দিয়ে নিব। না, লবণ দিব না, দিব। আচ্ছা, তেল গরম হয়ে গেছে। থ্যাংক ইউ। কিন্তু ভিউয়ার্সরা মনে করতে পারে লবণ কেন দেই? আচ্ছা, লবণ এটা বলে নেই, এটা একটা ট্রিক্স। কারণ গরম তেলের মধ্যে যারা আর কি প্রথম নতুন রান্না শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই ট্রিক্সটা, যে গরম তেলের মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে নেবেন, তাহলে মাছ বা যেটাই দেন না কেন সেটা জাম্প করবে না। আমি শিখে গেছি। হ্যাঁ, জাম্পটা বন্ধ হয়ে যায়। রসুন দিলাম। আচ্ছা, গার্লিক দিচ্ছি। গার্লিক, ভেড়ার মাংস কিন্তু আমার খুব পছন্দ। তাই? হ্যাঁ। ওকে, জিঞ্জার দিলাম। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। চপড অনিয়ন। হ্যাঁ, অবশ্য আমরা মানে বিহাইন্ড দ্য ক্যামেরা আমাদের সব ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে রেখেছিলাম, এই জন্য আপনি তাড়াতাড়ি আরও রান্না করতে পারছেন। জি জি, অফ কোর্স। ক্যারটস দিয়ে দিচ্ছি। এই ভেড়ার মাংসে কিন্তু অন্যান্য মাংসের তুলনায় মানে ক্যালোরিজ অনেক কম থাকে। এখন আমরা মিন্স ল্যাম্ব দিয়ে দিলাম। এখন এটাকে আমরা চিলি পাউডার দিচ্ছি। একটু হট হবে। হলদি, গরম মশলা, মানে মাংসে যা যা মশলা দেওয়া হয় আর কি, 1 স্পুন করে দিচ্ছি আর কি। আচ্ছা, প্রত্যেকটা 1 টিস্পুন করে। একটু টক হবে আর কি। থ্যাংক ইউ। ইরফানের চিলি সস। থ্যাংক ইউ। আমি দেখেছি আম্মু বাসায় যখন বিরিয়ানি রান্না করে তখন এই সস দিয়ে দেয়। হ্যাঁ, ইরফানের সস।
ডিম দিয়ে দিব? ডিমটা দিয়ে দিই। আচ্ছা, it will hold it together, কারণ ব্রেডের ভিতরে দিব তো। হ্যাঁ। And cheese and eggs. ওয়াও, চিজ! এটা কিন্তু খুবই মজার একটা খাবার হতে যাচ্ছে। It will be a very tasty dish. হ্যাঁ, মিন্স ল্যাম্ব পকেটস। জি। খুবই আজব একটা নাম। এখন this will একটু স্লো গ্যাসে কুক হবে while এই যে ব্রেডটা একটু ব্রাউন করব আর কি। হ্যাঁ, আচ্ছা, ব্রেডটাকে আমরা ব্রাউন করার জন্য এই ভেড়ার মাংস কিন্তু আপনার হজমে খুব তেল দেন তো। সাহায্য করে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। কারণ এটা খুব নরম, রসালো, এই জন্য। আর ভেড়া মাংসে আমিষের পরিমাণটা বেশি থাকে। এটা কিন্তু খুবই উপকারী একটা মাংস। আমরা নানটা হাফ কুক রেখেছিলাম, এখন এটাকে ফুল কুকড করা হবে। ভাজা হচ্ছে ভালো করে। এটা হোল্ড করে রাখছে। হ্যাঁ। তো মানে ওটার ভিতরে দিলে ইট উইল স্টিক টুগেদার। আচ্ছা, খাইতেও ভালো লাগবে। খাবারের মধ্যে কত ভ্যারিয়েশন না? না, অফ কোর্স। And then you add your own taste as well. মানে হ্যাঁ, যে যেমন পছন্দ করে সেটা। হ্যাঁ, শেফরা তো they always they do creative things. নিজস্বতা আছে। জি। খুবই কালারফুল লাগছে দেখতে। আচ্ছা, আমাদের অলমোস্ট রেডি। Yes, almost. এটা তো রেডি। জাস্ট ব্রেডটা গরম হবে। আচ্ছা, and then it's done. হয়ে গেছে। এখন আমরা সাজাবো। জি। হয়ে গেছে এখন। ও আচ্ছা, এটা আমরা নান ইউজ করেছি, বাট নান পরাটা ইউ ক্যান ইউজ, বাট ওই যে আমরা মানে ইউকেতে বা অন্যান্য দেশে পিটা ব্রেড ইউজ করে। আচ্ছা, পিটা ব্রেড। যে ইটালিয়ান পিটা ব্রেড, লট অফ পিপল লাইক দিস। হ্যাঁ, ওই তো আপনার নানের পরিবর্তে ইনস্টেড অফ নান আপনারা পিটা ব্রেড ইউজ করতে পারেন, পরোটা ইউজ করতে পারেন, রুমালি রুটি ইউজ করতে পারেন। জি, অফ কোর্স। আমরা তো ইদানিং খুব রুমালি রুটির ভক্ত হয়ে গেছি। তাই না? সস ছাড়া কোনো রেসিপি চলেই না। আচ্ছা, একটু স্যান্ডউইচের মতন। হ্যাঁ, বাহ, খুবই ইয়াম্মি লাগছে দেখতে। মিন্স ল্যাম্ব পকেট ইজ রেডি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মিন্স ল্যাম্ব পকেটস। এই সুস্বাদু খাবারটি কিভাবে তৈরি করা হয়েছে চলুন দেখে আসি এর উপকরণগুলো। মিন্স ল্যাম্ব পকেটস এর নামে যেমন বৈচিত্র্যতা আছে, এর স্বাদেও কিন্তু তেমনই বৈচিত্র্যতা এবং মজাদার। দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কুইক রেসিপি নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।